প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আপনাদের সামনে কিছু আর কথা বলতে হবে আমাদেরকে। আর প্রথমত আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন বিভিন্ন ধরনের বিভিন্ন খোঁজখবর দিয়ে আমাদের যেই তথ্যগুলো আসে আমরা যেন দেশকে সতর্ক করতে পারি, আমাদের দেশের জনগণকে বাঁচাইতে পারি এবং কি আমাদের জনগণকে সতর্ক করতে পারি এবং কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করতে পারি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করি আমাদের দেশ বাঁচানোর জন্য এবং দেশের মানুষ বাঁচানোর জন্য। আমাদের যে চব্বিশে যে ছেলে সন্তানেরা, আমাদের ভাই বোনেরা যে রক্ত দিছে, এক রক্তের বিনিময়ে আমরা যেন দেশটা সুস্থভাবে, আমরা দেশটা সৎভাবে সৎ নিয়তে যেন বাস্তবায়ন করতে পারি। এই সাথে আমি প্রথমত দেখেন, আমি আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি হয়েছে বাংলাদেশের জনগণের, প্রথমত ভারত প্রথমত ভারত ভারতের উপরে হামলা চালায়। এখন আমাদের কাশ্মীরের এক ডাক্তার মুসলমানদেরকে দোষ চাপায়, তাদেরকে এরেস্ট করে তাদেরকে আমাদের মুসলমানের উপরে অত্যাচার করতে বলে এবং কি এই আমাদের মুসলমানের উপরে দায় চাপাইতেছে। কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করা এবং মারার জন্য এই নরেন্দ্র মোদী সরকার এই হামলা পরিচালনা করছে। এখন মুসলমানদের উপরে দোষ চাপাইতেছে যেন মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বাইর করে দিবে এবং কি মারিয়ে লিতে বলে এরা এই পদক্ষেপ নিছে। কারণ নির্বাচন আইয়ে সামনে, ওই নরেন্দ্র মোদী কীভাবে চুরি করব এই কারণে এই কাণ্ডগুলা করতেছে। তো আজকে এই কাণ্ডগুলা করি আজকে আমাদের মুসলমানদেরকে ভারতের মধ্যে মারার ব্যবস্থা করতেছে এবং কি ভারত থেকে বাহির করে দেওয়ার ব্যবস্থা করতেছে এই নরেন্দ্র মোদী। আজকে হামলা পরিচালনা করছে খোদ নরেন্দ্র মোদী, আর দোষালাইছে বাংলাদেশের এবং কি পাকিস্তান। তো আজকে আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, সারা বিশ্বের মানুষকে বলবো, সবাইকে বলবো আপনারা সতর্ক থাকতে হবে। এই সাথে ইতিমধ্যে ভারত পাকিস্তানে হামলা পরিচালনা করছে। আফগানিস্তানের মানুষ দিয়ে আত্মঘাতী হামলা করাইছে। এখানে পাকিস্তানের 10-12 জন মানুষ মারা গেছে, 10-12 জন পুলিশ সদস্য এবং কি সেনাবাহিনী মারা গেছে। তো এখন যে আত্মঘাতী হামলা করাইছে, ওই হামলার মধ্যে ওই মোবাইলে যেই কার সাথে কথা বলি, কার সাথে এই হামলা পরিচালনা করছে, কার সাথে এই কথা বলছে, এগুলা সবগুলো তথ্য বাইর করে দেখতেছে যে আফগানিস্তানের মন্ত্রী এমপিরা। তো এই হামলা পরিচালনা করতেছে ভারত, আফগানিস্তানের যারা মন্ত্রী এমপি ছিল এবং কি তালেবানের মন্ত্রী। আমরা প্রথমত আগে জানতাম তালেবান হইল মুসলমান, কিন্তু এখন বর্তমানে তালেবান হইল ইহুদি। এখন তালেবানে ইহুদির কাজ করতেছে। এরা মুসলমান এরা মুসলমান নামের একটা সন্ত্রাস। আমি মনে করি যে এরা ওই দখলদার বাহিনীর সাথে কানেকশন এদের। ভারত আর দখলদার বাহিনী আর এই তালেবান সরকারগুলা এই একই কাতারে দাঁড়াইছে। এই তালেবানরে এই পাকিস্তানে জয়যুক্ত করে এদেরকে ক্ষমতায় বসাইছে, কিন্তু এই তালেবান বেইমানি করছে। এরা তো আসলে কয়দিন মুনাফিক, এরা কির মুসলমান, এরা কোনো মুসলমান না। তো আজকে বাংলাদেশের যে অবস্থান করতেছে এবং কি আমাদের সাথে যে গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের দেশে যে গোয়েন্দা সংস্থা ভারত পাঠাইছে,
আমি বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সচেতন অবস্থায় ভারতের গোয়েন্দা বাহিনী কোন জায়গায় কী করতেছে সবাইকে আপনারা প্রতিহত করে যেন ভারতের গোয়েন্দা বাহিনী আমাদের দেশ থেকে পালাইতে না পারে, গণদোলাই দিতে হবে। গণদোলাই দিয়ে তাদেরকে যেন কোনো পুলিশ সেনাবাহিনী কোনো কারোকে হাতে দিবেন না, সবাই মিলে গণদোলাই দিয়ে মারিয়ে নিতে হবে, যেন বাংলাদেশে আর কোনো গোয়েন্দা বাহিনী, কারণ কোনো রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী যেন আমাদের দেশের সন্ত্রাসী কার্যকলাপ না চালাইতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই অবস্থান করতে হবে এবং কি সবাই মিলে আমাদের দেশ বাঁচাইতে হবে, এবং কি বিশ্বের মুসলমানদেরকে বাঁচাইতে হবে। আজকে আমাদের দরকার হইলো, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো খুব দ্রুত আমাদের তুরস্কর সাথে চুক্তি করতে হবে। তুরস্কর গোয়েন্দা বাহিনীর প্রধান এবং কি গোয়েন্দা বাহিনীকে আমাদের বাংলাদেশে রাখতে হবে। আমাদের যেই বিমান যুদ্ধ বিমান এবং কি যুদ্ধের অস্ত্র যতগুলা যেই রাষ্ট্রের থেকে আমাদের সাথে চুক্তি হয়েছে সব রাষ্ট্রের থেকে যেন আমাদের বাংলাদেশে আনা হয় এবং কি বর্ডারে যেন আমাদের সেনাঘাঁটি করা হয়। আমাদের বর্ডারে এবং কি যেরকম ভারত সেনাঘাঁটি করছে প্রতিটা বর্ডারে আমাদেরকেও প্রতিটা বর্ডারে আমাদের সেনাঘাঁটি করতে হবে। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ করতে হবে। আর বাংলাদেশের জনগণকে বলবো সবাই মিলে সচেতন হতে হবে, সোচ্চার হইতে হবে এবং কি আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদেরকে আরেকটা জিনিস, আমাদের এই জুলাই সনদের জন্য আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের মধ্যে আমরা হারবো না ইনশাল্লাহ। 5ই আগস্ট যেন হারি না, এই যুদ্ধের মধ্যে আমরা হারবো না। তো আমি বাংলাদেশের জনগণকে বলবো সবাই মিলে ঐক্যবদ্ধ হই আজকে আমরা দেশ পরিচালনা করতে হবে এবং কি দেশের যেই বাস্তবায়ন এবং কি সংবিধান বাস্তবায়ন করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গায় ফখরুল ইসলাম আলমগীর কী বললো, তারা আওয়ামী লীগের মামলা উঠে নিব, আর আমি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমি ঠাকুরগাঁওবাসীকে বলতে চাই, আওয়ামী লীগকে বাঁচানো এটা ঠাকুরগাঁওবাসীর মানে জম তৈরি করন। আমি ঠাকুরগাঁওবাসীকে বলতেছি, এই ফখরুল ইসলাম আলমগীরকে আপনারা ভোট দিবেন না। আর সারা বাংলাদেশের সালাউদ্দিন এবং কি আমির খুসরু আব্বাস, এদেরকে আপনারা ভোট দিবেন না। সবাই মিলে ভোট দেবেন না, এই কারণে এরা ভারতের রয়ের এজেন্ট। এদেরকে দিলে ভোট আপনারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যকলাপগুলো চলতেছে এগুলার গডফাদার, এরা হলো এগুলার গডফাদার। তো আমরা চাই না বাংলাদেশে কোনো সন্ত্রাসী গডফাদার। আজকে ফখরুল ইসলাম আলমগীর এবং কি ওই মোশাররফ হোসেনে বলল কি আপনি সরকার যদি কোনো কিছু করতে চায় তাহলে এটা ভালো হবে না। আমি মোশাররফকে বলতেছি, আমি ডক্টর মোশাররফ হোসেনরাও বলতেছি এবং কি আমির খুসরু হইতে বিভিন্ন সালাউদ্দিন হইতে ফখরুল হইতে বলতেছি, বাংলাদেশে তোরা বহুত বিরোধিতা করছ, এই 5ই আগস্ট ধরে বহুত ক্ষতি করছ তো আমাদের জনগণের। আমরা বাংলাদেশের জনগণ বাঁচি দেখতে তোদেরকে ক্ষতি করতে দিব না। আর আমাদের বিএমপির নেতাকর্মীরা হাজার 17 বছর তো অত্যাচার হয়েছে তোদের এই ভালোবাসা দেখানোর জন্য। যারা মামলা হামলা করছে তোরা ওই মামলা হামলা উঠে দিয়ে আবার ওই সন্ত্রাসী কার্যক্রমে লাগাই দিবি। আমরা বাংলাদেশের জনগণ মানতাম না, আমাদের বিএমপির কর্মীরাও মানবে না এবং কি সারা বাংলাদেশের মানুষও মানবে না। তো আমি বাংলাদেশের জনগণকে বলবো এবং কি বিএমপির কর্মীদেরকে বলবো, দয়া করে তোমরা ফখরুলের কথা শুনবে না, আমির খুসরুর কথা শুনবে না এবং কি সালাউদ্দিনের কথা শুনবে না। এদেরকে তোমরা ভোটে দিবে না, দয়া করি। ভোট দিলে তোমরা বিপদে পড়বে, এটা গ্যারান্টি বিপদে পড়বে। আওয়ামী লীগ যে অবস্থা বিপদে পড়ছে এবারকে তোমরাও বিপদে পড়বে, এটা মনে রাখবে। এরা দেশ বিক্রি করবো, নাম হইব তোমাদের, অত্যাচার হইতে হইব তোমার বিএমপির কর্মীদেরকে।
জনগণে বিএনপি কর্মীদের পিটাইব, যেরকম আওয়ামী লীগের কর্মীদেরকে জনগণ এখন পিটাইতেছে, পরবর্তীতে বিএনপির কর্মীদেরকে এরকম পিটাইব। দয়া করে এই আওয়ামী লীগ ফখরুল্লাহর কথা, সালাউদ্দিনের কথা শুনবে না তোমরা, আমির খুসরো এবং কে আব্বাচ্চের কথা শুনবে না তোমরা। তোমাদের প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি, দয়া করে এই সংবিধানটা বাস্তবায়ন করবে, জুলাই সনদটা বাস্তবায়ন করে, এটা সবার জন্য সংবিধান। আর এর সাথে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এই জুলাই ৭টার মধ্যে কি আছে সবগুলা ফড়ি জনগণকে শুনে দিতে হবে, সবগুলা জনগণকে ফড়ি শুনে দিতে হবে। শুনে দিলে জনগণের অধিকার জনগণে রাস্তায় নামে আদায় করে নিব। আমি আপনাদেরকে বলবো, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, জনগণের সামনে এই জুলাই ৭টার মধ্যে কি কি লেখা আছে, কি কি বাস্তবায়ন হয়েছে, এই বাস্তবায়নগুলা আপনারা জনগণের কাছে তুলে ধরবেন। তুলে ধরলে আপনারা জনগণের এই কাজগুলো বাস্তবায়ন করবেন, এই সংবিধান বাস্তবায়ন করবেন, এই সংবিধান বাস্তবায়ন করে এই সংবিধানের অধীনে নির্বাচন দেবেন। আপনাদের প্রতি আহ্বান, আপনি একজন আন্তর্জাতিক নেতা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি একজন আন্তর্জাতিক নেতা, আপনি আপনাদের সারা বিশ্বের মানুষে আপনার মাথায় আপনার সাথে মাথা নিচু করে কথা, কিন্তু এই বিএনপির এই ৭টা নেতা বাংলাদেশে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে, আপনাকে বিরোধিতা বানাইছে, আপনাকে বহুত খারাপ কথা বলছে। আমরা প্রতিবাদ করছি, কারণ আমরা জানি না, আমরা জানি আপনার যে ডক্টর মোহাম্মদ, আপনার যে সারা বিশ্বের একজন কি, আমরা চিনি, আমরা কইতে পারি, কিন্তু এই বিএনপির ফখরুল্লাহ সালাউদ্দিন এরা চিনে না। এরা হইলো বেইমান, এদের মাথা হইলো বেইমানের বুদ্ধি, এদের মাথা হইলো খুনের নেশার বুদ্ধি, এদের মাথা হইলো অর্থ অর্জন করে দেশের বাইরে প্রচার করার বুদ্ধি, এদের এদের মাথা হয়তো হত্যা করার, মানুষ হত্যা করার বুদ্ধি। তা আমরা চাই না বাংলাদেশে এসবগুলো, আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলার দেশ, জনগণের দেশ। এটা হলো আমাদের আহ্বান। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যে কোনো মূল্যে হোক আপনি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে। আপনি শুধু বিএনপির কথা শুনলেন হবে না, আপনার বিএনপির কথা হলে বিএনপি বাংলাদেশে থাকতে পারবে না। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, বিএনপি এইসব বিরোধিতা করলে বিএনপি বাংলাদেশে থাকতে পারবে না। এরকম আমি শেখ হাসিনারও বলছি, শেখ হাসিনাও থাকতে পারে না, এখন বর্তমানে বিএনপিও থাকতে পারবে না। আপনি জনগণের কাতারে দাঁড়ান, জনগণের কাতারে দাঁড়ালে সারা জীবন আপনার কোনো ব্যাংক বিলেসে কোনো ক্ষতি হইলে জনগণ খাড়াইব। এটা হইলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ। আপনি ভয় পাইবেন না, এটা হলো আমাদের কথা, আপনি বাস্তবায়ন করতে হবে। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।